আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো জানালা। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো বাইন্যান্স ওয়ালেট রিসেন্টলি তাদের অন চেইনে নতুন একটা ইয়ারড্রপ শেয়ার করছে এবং সেটা হচ্ছে অ্যাক্সিস রোবোটিক্স প্রজেক্টটি। মোটামুটি ভালো বলা চলে। এই প্রজেক্টটি তাদের কার্যক্রম অনেক আগেই শুরু করছে, তবে যেহেতু তারা বাইন্যান্সের সাথে কোল্যাব করছে, এই জন্য আমি এই ইয়ারড্রপটি শেয়ার করছি। তো এই এয়ারড্রপে আপনি কিভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে তার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ। আচ্ছা, তো এই এয়ারড্রপে পার্টিসিপেট করতে হলে আপনার অবশ্যই একটা পিসি থাকতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই এয়ারড্রপে ভালো মতো কাজ করতে পারবেন না, কেননা মোবাইলের যে ইন্টারফেস সেটা দিয়ে আপনি ঠিকভাবে কন্ট্রোল করতে পারবেন না। তো তার আগে আমি হচ্ছে লগ আউট করে নিব। আর বাইন্যান্স ওয়ালেট লগ ইন আছে, আমি আপনাদের শুরু থেকেই দেখাবো ইনশাআল্লাহ। তো লগ ইনে ক্লিক করব। প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজার ইনস্টল করবো এবং এই ব্রাউজারে অবশ্যই বাইন্যান্স ওয়ালেটের যে এক্সটেনশন সেটা ইনস্টল থাকতে হবে এবং সেখানে আপনার ওয়ালেট কানেক্টেড থাকতে হবে। ওকে, যাই হোক, তো আমরা হচ্ছে অ্যাক্সেস রোবোটিক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট বা ড্যাব যেটাই বলেন, আমরা কিন্তু সেখানে অলরেডি প্রবেশ করে আসি। তো লগ ইনে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে কন্টিনিউ উইথ বাইন্যান্স ওয়ালেট আসছে, এটাতে ক্লিক করব। উপরের যে বাইন্যান্স ওয়ালেট সেটা সিলেক্ট করব। আমাদের সামনে একটা পপ আপ আসবে, আমরা কনফার্ম করে দিব। আচ্ছা, আমাদের ওয়ালেট কিন্তু কানেক্টেড, রিডাইরেক্টিং হবে। ওকে, তো শুরুতেই হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে। আমরা এই ডান সাইডে যে হচ্ছে আপনার একটা অ্যাড্রেস দেখতে পারবো, এখানে ডিপোজিট অপশন দেখতে পাবো। ডিপোজিটে ক্লিক করে আপনার বেজ নেটওয়ার্কের সামান্য কিছু ইথিরিয়াম গ্যাস ফির জন্য ডিপোজিট করে দিবেন। এটা আমাদের পরবর্তীতে কাজ করতে হবে, কারণ যেই টাস্কগুলো আমরা আমরা কমপ্লিট করব সেগুলো ব্লক চেইনে সাবমিট করতে হলে আমাদের অবশ্যই কিছু ফি লাগবে। তো যাই হোক, তো আমাদের সামনে এরকম অনেকগুলাই টাস্ক আসবে। টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে একে একে। আহ, তবে কমপ্লিট করার পূর্বে আমি আহ, এই প্রজেক্ট সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করে আমাদের লাভ কি এবং এই টাস্কগুলো আমাদের আমাদের দ্বারা কেনই ওরা কমপ্লিট করাচ্ছে। আচ্ছা, আহ, সহজভাবে বললে এটা হচ্ছে ভবিষ্যতে বিশেষ করে উন্নত বিশ্ব যেগুলো, তারা তো সবসময় হচ্ছে আপনার রোবোটিক্স নিয়ে কাজ করে। তো রোবোটিক্স নিয়ে কাজ করতে গিয়ে আপনার অনেক হচ্ছে আপনার কোডিংয়েরও বিষয় আছে, প্রোগ্রামিং করতে হয়, নানান বিষয় নিয়ে কাজ করতে হয়। সো এই যে আপনার হচ্ছে কোডিংয়ের জায়গাটা, এটা আরও সংক্ষিপ্ত করার জন্যই আপনার হচ্ছে এই প্রজেক্ট ওরা লঞ্চ করছে। ভবিষ্যতে হয়তো এই ডেটাগুলো যেই ডেটাগুলো মানে আমাদের থেকে কালেক্ট করতেছে, আপনার হচ্ছে আমরা যেই ডেটাগুলো ওদের ওখানে এন্টার করতেছি সেই ডেটাগুলো হয়তো এরা ভবিষ্যতে বা অ্যাক্সেস রোবোটিক্স ভবিষ্যতে হয়তো টাকার বিনিময়ে বিক্রি করবে। আহ, এই জন্যে হচ্ছে এই কমিউনিটি ওরা বিল্ড করছে। অর্থাৎ যেই কাজগুলো করতে অত্যাধিক সময়ের প্রয়োজন, কোডিং করতে হয় বা হচ্ছে আপনার আরও যাবতীয় অনেক কিছু করতে হয়, যারা প্রোগ্রামার তারা আমার কথা বুঝবেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো এই কাজটা সহজ করার জন্যে আপনার হচ্ছে রোবোটিক্সের হ্যান্ডের মাধ্যমে ওরা হচ্ছে কিছু আপনার যেই আহ, মানে রোবট যেই কাজগুলো করতে পারবে বা হোপ ইন ফিউচার সেইগুলা হচ্ছে আমাদের দ্বারা হচ্ছে ট্রেন করাচ্ছে। সেই ডেটাগুলা হচ্ছে ওরা আমাদের থেকে গ্যাদার করতেছে, এই ডেটাগুলাই ওরা ভবিষ্যতে বিক্রি করবে ইনশাল্লাহ, এবং তার বিনিময়ে ওরা হচ্ছে এয়ারড্রপ লঞ্চ করবে, যার মাধ্যমে কিন্তু পুরো কমিউনিটি আপনার হচ্ছে তাদের যেই কাজের আপনার হচ্ছে রিওয়ার্ড সেটা পাবে কিন্তু। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের সামনে অনেকগুলো টাস্ক আছে, আমি আপনাদের বলবো আপনারা মানে সবচেয়ে সহজ যেই টাস্কগুলো সেগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করবেন। টাস্কের ছড়াছড়ি, টাস্কের কোনোই শেষ নাই এবং এই টাস্কগুলো সপ্তাহ পর পর আসবে এবং এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনার কিন্তু পয়েন্ট পাবেন। এই পয়েন্টটা হচ্ছে আপনার এক সপ্তাহ পর পর হচ্ছে আপনার এখানে শো হবে। আমি প্রজেক্ট সম্পর্কে বা বাইন্যান্স ওয়ালেটের যে নিয়ম কানুন আমি ওগুলো কিছুই পড়িনি, আমি জাস্ট আপনাদের সহজভাবে টাস্কগুলো দেখায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এখানে ও ও, তার আগে আপনার হচ্ছে অবশ্যই আপনার একটা মাউস লাগবে, মাউস হলে বেটার হয়। আহ, যদি আপনি ল্যাপটপে কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টাচপ্যাডে কাজ করে আপনি মজা পাবেন না।
এর জন্য একটা আলাদা মাউস থাকলে বেটার হয়। যাই হোক, তো আমরা টাস্কগুলো একটু দেখব। এখানে ওরা বলছে রোবো ক্যাসা, পিক প্লেস কাউন্টার টু ওভেন। আচ্ছা, পরে যেটা বলছে পিক প্লেস কাউন্টার টু মাইক্রো ওভেন। আমাদের এখানে হচ্ছে আপনার অনেকগুলো টাস্ক আছে। এখানে আরেকটা বলছে ফ্র্যাঙ্কা, পুট দ্য ব্যানানা টু দ্য লেফট অফ দ্য পিয়ার। আচ্ছা, যাই হোক, আমরা এটাতে ক্লিক করব। এটাতে হচ্ছে টোটাল 1200 আপনার হচ্ছে পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে, আর মাত্র হয়তো 41টা অ্যাভেলেবল আছে। আচ্ছা, আমরা এটাই করবো আগে। সহজগুলো আপনারা একটু আগে করবেন, তাহলে আপনার হচ্ছে হাতটাও একটু চালু হবে এবং আপনিও ধীরে ধীরে দক্ষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, প্রথমেই যেটা আসি সেটা হচ্ছে আমাদের এখানে একটা রোবোটিক হ্যান্ড আছে, যেই হ্যান্ডের দ্বারা আমাদের হচ্ছে এখানে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আমাদের কি করতে হবে, কিভাবে কোন জিনিসটা কোন জায়গায় রাখতে হবে। সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আমরা ইমেজ দেখে আমাদের এখানে সেই সেম টু সেম ভাবে এখানে হচ্ছে আপনার অবজেক্টগুলো বসাতে হবে। আচ্ছা, তার আগে যেভাবে আপনি এই রোবোটিক্স হ্যান্ডটা কন্ট্রোল করতে পারবেন আমি ওভারঅল সব কিছু একটু বলে দিব। সেটা হচ্ছে আপনার কিবোর্ডের আপনার যেই আপার কি, আপনার হচ্ছে ডাউন কি, লেফট কি, রাইট কি, এই চারটা দিয়ে হচ্ছে আপনি আগে পিছে ডানে বামে নিতে পারবেন। এবং তারপর হচ্ছে আপ ডাউন, এই যে রোবোটিক যেই হ্যান্ডটা, এটা আপ ডাউন করার জন্য কিবোর্ডের ই অথবা ডি, আপনি চাইলে মাউস দিয়ে যে আমার মতো করতে পারেন। যাই হোক, কিবোর্ড দিয়ে করাই বেটার। তারপর হচ্ছে আপনার রোল করার জন্য কিউ, আমি আপনাকে দেখাই দেই। কিউ যদি দেই, এই যে এটা রোল হবে। যদি ডাব্লিউ দেই, তাহলে এই দিকে রোল হবে। আচ্ছা, পিচের জন্য হচ্ছে আপনার এআরএস। আচ্ছা, আমি একটু অসুস্থ, আমার কথা বলতেও সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, যদি আমি দিই, যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি এস দিই, তাহলে এই ডান দিকে হচ্ছে আপনার পিচটা, এই যে মেইন যেই হ্যান্ডটুকু সেটা, এই যে আপনার হচ্ছে ডান দিকে আর বাম দিকে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার উল্টা দিকে কিন্তু ঘুরবে। যাই হোক, আর ইয়ার জন্য হচ্ছে আপনার জেড আর এক্স। আমি আপনাদের দেখাই, দেখেন যখন জেড করতেছি তখন এইটুকু হচ্ছে আপনার নড়াচড়া করছে, যখন এক্স ই করতেছি তখন এই আবার এই দিকে নড়াচড়া করতেছে, অ্যাকচুয়ালি গিম্বেলের মতো। তো যাই হোক, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে রিসেট বাটন। যদি দেখেন মানে হচ্ছে আপনার এই টাস্কগুলো একটা নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না। সময় চলে গেলে আপনার নতুন করে আবার শুরু করতে হবে। এই জন্যে দেখা গেলো আপনি কোথাও বেঁধে গেলেন, আপনি আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন, আপনি সিম্পলি কিবোর্ডের আর বাটনে ক্লিক করবেন। দেখেন আমার এখানে কিন্তু 44 সেকেন্ড ছিল, 0 0 হয়ে গেছে, নতুন করে আবার শুরু হয়েছে। সব কিছুই নতুন কিছু হয়ে নতুনভাবে হয়েছে। তারপর এখানে আপনি এন দেখতে পাচ্ছেন, এনতে হচ্ছে আপনার সেভের জন্য। অর্থাৎ আপনি একটা মানে একটা অবজেক্ট এখান থেকে ওখানে সরাইছেন, মানে যেটা আপনার পারফেক্ট হয়েছে। সো সেইটা সেভ করে রাখার জন্য আপনি এন বাটনে ক্লিক করতে পারেন। এবং তাহলে হবে কি, পরবর্তীতে আপনি যতটুকু কাজ করছেন, মানে কিবোর্ডের বি বাটনে ক্লিক করলে আপনার আবার ওখান থেকেই কাজ শুরু করতে পারবেন। এই তো অবস্থা। আর গ্রিপের জন্য আপনি স্পেস বাটনে ক্লিক করতে পারেন। গ্রিপ জিনিসটাকে আমি বোঝাই দেই। ধরেন কি বলে, আমি এই অবজেক্টটা তুলবো, তো এই যে তোলার জন্যে আমি এখানে মাউস দিয়েও আমি করতে পারি, আবার হচ্ছে স্পেস চাপলেও গ্রিপ হবে। দেখেন রোবোটিক হ্যান্ডের দিকে তাকান, এই যে দেখেন রোবোটিক হ্যান্ডসটা কিন্তু কি বলে, ও হচ্ছে এটা হচ্ছে মানুষ যেরকম হচ্ছে আপনার হাত মুষ্টিবদ্ধ করে সেই রকম আর কি, হাত খোলা, হাত মুষ্টিবদ্ধ করা, কাইন্ড অফ সেম লাইক দ্যাট। যাই হোক, এই তো হলো বিষয়বস্তু। তো আমরা হচ্ছে ইমেজটা ফলো করব। আমাদের এটা হচ্ছে আপনার এটাকে হচ্ছে আপনার কি আহ, কি যেন বলে, আমাদের এখানে পিস ফল বলে। যাই হোক, আর এটা হচ্ছে স্ট্রবেরি, এটা কি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তো যাই হোক, এখানে হচ্ছে ওরা বলে দিছে পিক আপ দ্য ব্যানানা, ওইটা কলা। যাই হোক, পিক আপ দ্য ব্যানানা অ্যান্ড প্লেস দ্য ব্যানানা টু দ্য লেফট অফ দ্য পিয়ার। অর্থাৎ এই যে এটার পাশে হচ্ছে আপনার ব্যানানা রাখতে হবে, এই যে এইরকম রাখতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করব। সো প্রথমে হচ্ছে আমরা কি করব, আপনার হচ্ছে স্ট্রবেরিটা, সরি স্ট্রবেরি বলি কেন, আপনার হচ্ছে এটা, ওকে, ব্যানানা। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশনটা, আচ্ছা আমি অন্যটা দেখব, আমার এটা মাথার উপর দিয়ে যাচ্ছে।
আচ্ছা, এখানে বলছে পুট দ্য কিউই ইনটু দ্য ব্লেন্ডার, ব্লেন্ডারের উপরে রাখতে হবে। আচ্ছা, আমরা এটা করবো। আমরা আগে সহজের দিক থেকে যাই। ইনশাল্লাহ ধীরে ধীরে আপনি বড় যেই টাস্কগুলো আসে সেগুলো সবই কমপ্লিট করতে পারবেন আশা করি। আচ্ছা, আমাদের লোড হইতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখানে ওরা বলছে ওপেন দ্য লিড অফ ব্লান্ডার। আচ্ছা, এই যে ব্লান্ডারের যেই ঢাকনা সেটা খুলতে হবে। ওকে, পিক আপ দ্য কিউই, আপনার হচ্ছে এই যে এইটা, আপনার এটা তুলতে হবে অ্যান্ড প্লেস দ্য কিউই ইনটু দ্য ব্লেন্ডার, ব্লেন্ডারের মধ্যে রাখতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখি, এই যে দেখেন এইভাবে, তাহলে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হবে। তো প্রথমেই হচ্ছে আমরা এই যে এখানে ব্লেন্ডার, যে আমরা ব্লেন্ডারের যে ঢাকনাটা, এইখানে হচ্ছে আপনার বারবার মাউসের লেফট বাটনে ক্লিক করতে থাকবো। এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম, অনেকে হয়তো জানেন না। আচ্ছা, আমরা ডি দিয়ে একটু নিচে নামাবো, আমরা আগেই বলছি। আর আমরা এই যে মাউসের পয়েন্টার দিয়েও কিন্তু একটু মাঝে মাঝে যদি ডি ক্লিক করার পরে যদি সঠিক জায়গায় না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু মাউস দিয়ে একটু সঠিক জায়গায় নিয়ে আসবো। আচ্ছা, আমরা গ্রিপে ক্লিক করব। এই যে দেখেন আমাদের গ্রিপটা কিন্তু আহ, মানে হচ্ছে আটকাইছে। যাই হোক, আমরা এবার ই ক্লিক করব। আচ্ছা, আমাদের গ্রিপটা আটকায় না, আমরা আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পুনরায় গ্রিপে ক্লিক করব। আচ্ছা, আমরা ইতে ক্লিক করব। আচ্ছা, আচ্ছা, আমাদের এটা ঘোরাতে হবে আই থিঙ্ক। কোন দিক বা ঘোরাবো এক্স্যাক্টলি বুঝতে পারছি না। চেক, আমরা আবার গ্রিপে ক্লিক করব। আচ্ছা, আমরা রিলোড করব। গ্রিপে ক্লিক করব। আচ্ছা, আমাদের গ্রিপ লাগতেছে না, আমরা পুনরায়। আচ্ছা, আমাদের গ্রিপে লাগতেছে না। আচ্ছা, আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা অন্য টাস্ক কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো একটু দেখবেন আরো সহজ সহজ যে টাস্কগুলো সেগুলো কিন্তু আছে। আহ, আপনারা শুরুতেই বড় যে টাস্কগুলো সেগুলো করবেন না অবশ্যই। আচ্ছা, পুট দ্য প্লাম অন ইনটু দ্য, আপনার হচ্ছে ওভেন, ওভেনের মধ্যে হচ্ছে আপনার প্লাম রাখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, ইনস্ট্রাকশনগুলো আমরা একটু দেখে নিব। আচ্ছা, আমাদের ওভেনের মধ্যেই প্লামটা রাখতে হবে, জাস্ট এতটুকুই। ওকে, তো প্রথমেই হচ্ছে আমরা ওভেনটা খুলবো। তো আমরা ওভেনের ওই পাশে চলে যাব। আচ্ছা, এই যে আমরা ওভেনের ঢাকনাটা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এইখানে হচ্ছে আপনার মাউসের যে বাম সাইড, মানে বাম লেফট কি, সেটাতে ক্লিক করব। ওকে, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে এই যে ইটা দেখতে পাচ্ছি, আমরা এখানে আহ, আপনার কন্ট্রোলটা আমি একটু কন্ট্রোলার একটু দেখে নিব। এক্স, এক্সে ক্লিক করব। আচ্ছা, এক্স না, সরি, এসে ক্লিক করব। তাহলে এই আপনার হচ্ছে হ্যান্ডটা ঘুরবে। এসে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন, মানে আমাদের যেই ঢাকনার মধ্যে এই ইটা ঢুকাইতে হবে। আচ্ছা, আমরা গ্রিপে ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে এটা আচ্ছা, আপনার হচ্ছে হয়নি, আমরা পুনরায় এটাতে করব। আচ্ছা, আমরা একটু, আচ্ছা, আমরা হচ্ছে একটু নিচের দিকে নিয়ে আসবো বিষয়টা। আচ্ছা, আর এইদিক ঘুরতেছে না, আমরা এইদিক ঘোরানোর চেষ্টা করব।
আচ্ছা আমরা গ্রিপে ক্লিক করব। লাগছে কি? আচ্ছা লাগে নাই। আমরা পুনরায় যাব। আচ্ছা খুলেও কিন্তু খুলতেছে না। আমরা পুনরায় যাব। আচ্ছা আমরা জাস্ট, আচ্ছা হচ্ছে না। আচ্ছা আমি রিলোড করব, আমার টাইম অনেক কিন্তু হয়ে গিয়েছে। আমি পুনরায় এইভাবে করব। গ্রিপে ক্লিক করব, দেখি লাগে কিনা। আচ্ছা লাগে নাই। সো এই বিষয়গুলো কিন্তু আপনার খুবই জটিল। প্রথম একটু সমস্যা হবে। আমি একটু ঘোরানোর চেষ্টা করব। এসে ক্লিক করব কিবোর্ডের। আমি এখানে গ্রিপটা, আচ্ছা বন্ধ ছিল গ্রিপ। আমি কিন্তু কিবোর্ডের পাশাপাশি মাউসেও মাউস দিয়েও কাজ করতেছি। আচ্ছা আমি গ্রিপে ক্লিক করব। আচ্ছা আমাদের এবারেও কিন্তু খুললো না। আচ্ছা আহ, আচ্ছা আমরা বিষয়টা দেখা যায় এইভাবে করার চেষ্টা করি। আমরা হাতটাকে এইভাবেই নিয়ে আসবো। ওকে, একটু বাঁকায় রাখবো। গ্রিপটা আমরা খুলে দিব। আমরা হাতলের মধ্যে গ্রিপটা আটকানোর চেষ্টা করব। আচ্ছা আমরা কিন্তু পুনরায় ব্যর্থ হলাম। গ্রিপটা, আচ্ছা আসলে আমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছি না বিষয়টা এখানে কি ঘটতেছে। আচ্ছা আমাদের এই তো খুলে গেছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে দ্রুত আপনার হচ্ছে ইতে ক্লিক করব। ওকে, এবার হচ্ছে আমরা যে পাম্পটা কোনটা নিতে হবে আমরা একটু আবার দেখে আসি। এই যে এই ফলটা নিতে হবে। ওকে, আমরা এই ফলের উপর বারবার ক্লিক করতে থাকবো। ওকে, আপনার রোবট হ্যান্ড আসতে একটু বেগ পেতে পারে এই সব জায়গায়। ওকে, আমি আপনার গ্রিপটা খুলে দিব। ওকে, ডিতে ক্লিক করব। ওকে, আপনার হচ্ছে আমি আবার গ্রিপে ক্লিক করব, ই বাটনে ক্লিক করব। দেখেন আমাকে কিন্তু ইন্ডিকেট করে বলতেছে যে হচ্ছে আমার কোথায় নিতে হবে। আমি পুনরায় এটাতে ক্লিক করব দ্রুততার সঙ্গে। আচ্ছা এইভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি হচ্ছে এক, আহা হা, আচ্ছা আকিবুলের মধ্যে আমার হাত থেকে কিন্তু পড়ে গেছে। আমরা পুনরায় নিয়ে আসবো। একটু দ্রুততার সঙ্গে করতে হবে কারণ সময় চলে গেলে আমাদের কিন্তু নতুন করে শুরু করতে হবে। গ্রিপে ক্লিক করব। ওকে, ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। আহ, আচ্ছা বেশি ভিতরে চলে গেছে হয়তো, বিষয়টা বুঝলাম না। আচ্ছা দেখি আমরা বিষয়টা কি হলো। ও আচ্ছা আমাদের এইটা এই অবজেক্টটা, দেখি আমরা এই অবজেক্টটা ওইখান থেকে সরাবো। আচ্ছা আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে টাস্ক কমপ্লিট হইলো, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যে আমাদের ইউজার নেমটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আমাদের পোর্টফোলিওতে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা হিস্টোরি অপশনে হিস্টোরি অপশনটা দেখতে পাবো। তো এখানে হচ্ছে আমরা যেই টাস্কটা কমপ্লিট কেবল করলাম এটা পেন্ডিংয়ে আছে। ওরা হচ্ছে আপনার চেক করবে
চেক করার পরে যদি দেখে সব ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এইরকম সাইন লেখা উঠবে। তো সাইন লেখা ওঠার পরে আপনি কি করবেন, আপনি যদি সবগুলো একসাথে সাইন করতে চান, সেক্ষেত্রে আহ, আহ, এই যে আমি শুরুতে কিন্তু এই দুইটা টাস্ক কমপ্লিট করে রাখছিলাম ভিডিও বানানোর পূর্বে। তো এখানে সাইন অলে ক্লিক করবেন, সাইন টু রেকর্ডস। আচ্ছা, আমার সাইন কিন্তু হবে না, কেননা আমার ওয়ালেটে আমি কোনো হচ্ছে গ্যাস ফি রিচার্জ করিনি, ডিপোজিট করিনি। ডিপোজিট করলে এই দুইটা কিন্তু সাইন হয়ে যেত। আচ্ছা, আমি কিন্তু ওকে, আমি সাইন করে দেখাই, আমি ডিপোজিট করব। আমি আমার বিটগেট ওয়ালেট থেকে সাইন করে দিব। আচ্ছা, সেন্ড করে দিয়েছি, আমার ফান্ড হয়তো প্রসেসিংয়ে আছে। ততক্ষণ আমরা আরও কিছু টাস্ক দেখার চেষ্টা করব। এখানে এই যে দেখেন, আমি যে টাস্কগুলো কমপ্লিট করছি সেগুলো কিন্তু এখানে টিকমার্ক উঠে গেছে। তারপরে নিচে যেটা ফ্র্যাঙ্ক পুট দ্য এগ ইনটু দ্য ওভেন, আচ্ছা ওভেনের মধ্যে ডিম রাখতে হবে। এইভাবে আমাদের রোবোটিক্সগুলোকে হচ্ছে ট্রেন করতে হবে। এবং আমার মতে এই প্রজেক্টটা যেহেতু একটু কঠিন, আমার মতে অধিকাংশ মানুষই এটা অ্যাভয়েড করে চলবে। সো আপনি যদি পারেন, অবশ্যই আপনার সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করবেন টাস্কগুলো কমপ্লিট করার, কেননা প্রজেক্টটি থেকে ভালো পরিমাণের কিন্তু রিওয়ার্ড পাওয়া যেতে পারে, আশা করি ইনশাআল্লাহ। ওকে, এখানে হচ্ছে আমাদের এখানে ডিমটা হচ্ছে আপনার ওভেনে রাখতে হবে। ওপেন দ্য ডো অফ দ্য ওভেন, পিক আপ দ্য এগ অ্যান্ড প্লেস দ্য এগ ইনটু ওভেন। ওকে, প্রথমে আমাদের ডিমটা হচ্ছে আপনার করতে হবে। তো ডিমের উপর আমরা বারবার ক্লিক করতে থাকবো, ডিমের উপরে নিয়ে আসবে। আমরা ডিতে ক্লিক করব ডাউন করার জন্য। আমরা হচ্ছে একটু এদিক সেদিক আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, আমি হচ্ছে গ্রিপে ক্লিক করব। ওকে, ডিম আটকায় গেছে। এবার হচ্ছে কিবোর্ডের ইতে ক্লিক কর। ও আচ্ছা, সরি, আমি একটা ভুল করে বলছি, আগে আমাদের ওভেন খুলতে হবে। আমি রিলোড করে দিব। আচ্ছা, আমরা এই সেম পদ্ধতিতে হচ্ছে ওভেনটা করব। আমরা ওভেনের উপরে ক্লিক করতে থাকবো। আসার পরে আমরা মাউস দিয়ে এটা টেনে নিয়ে আসবো। আচ্ছা, আমরা একটু এটা ঘুরাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এক্স এ ক্লিক করে আমরা এটা হ্যান্ডটা আমাদের একটু মন মতো নিয়ে আসবো। আচ্ছা, আমরা গ্রিপে ক্লিক করব। আচ্ছা, আমাদের কিন্তু হয়নি। আচ্ছা, গ্রিপটা আমরা ওপেন করে নিলাম আবার। আচ্ছা, আমরা ফরওয়ার্ডে ক্লিক করব। ফরওয়ার্ড, আমাদের ফরওয়ার্ডে যাওয়ার প্রয়োজন। আচ্ছা, আমাদের ইতে ক্লিক করব। ওকে, আই থিঙ্ক আটকাইছে। আমরা গ্রিপটা অফ করে, এই তো, আহা। ওকে, আমরা পুনরায় চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ই বাটনে ক্লিক করব। ওকে, গ্রিপটা আটকানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, ডান। আমি ই বাটনে ক্লিক করে আপনার হচ্ছে রোবটের যে হ্যান্ড সেটা উপর করবো। এবার আমি ডিমের উপর ক্লিক করতে থাকবো। হ্যান্ডটা হচ্ছে, আচ্ছা, আসতে পারতেছে না। মাঝে মাঝে এরকম সমস্যা হবে, আপনার নিজে এটা ঠিক করে নিতে হবে। আমি ইতে ক্লিক করব। ওকে, এবার ডিমের উপর ক্লিক করব। ওকে, ডিতে ক্লিক করব যাতে হচ্ছে, আচ্ছা, আমি গ্রিপটা খুলবো।
আচ্ছা আমি গ্রিপটা খুলে আহা, আচ্ছা, ডিম নাকি ডিমের এই অবস্থা কেন? আচ্ছা আমি পুনরায় এবার যাব, আমি এতে ক্লিক করব, আমি ডিতে ডাউন করে দিব, গ্রিপে ক্লিক করব, না হইল না। ওকে, আমি পুনরায় ইতে ক্লিক করব। আচ্ছা আমাদের ডিমটা কিন্তু রোল নিচে পড়ে গেলে কিন্তু আবার পুনরায় শুরু করতে হবে। আচ্ছা আমি গ্রিপে ক্লিক করব, বিসমিল্লাহ। ওকে, ডান। আমি এবার উপরে তুলবো। আচ্ছা আমার আবার পড়ে গেছে। আচ্ছা আমি গ্রিপে ক্লিক করব। ওকে, ইনশাল্লাহ এবার হবে। আচ্ছা আমি মাউসের যেইটা সেটা নিয়ে আমি ওভেনটাতে ক্লিক করব। আচ্ছা আমার সময় ফুরায় যাচ্ছে, গ্রিপটা খুলে নিব আবার, ডিমের উপর আবার ক্লিক করব, টিতে ক্লিক করব। ওকে আমি পুনরায় গ্রিপে ক্লিক করব। ওকে আমি ইতে ক্লিক করব। আমি একই সঙ্গে কিন্তু কিবোর্ড এবং মাউস দুইটা দিয়েই কাজ করতেছি। আপনার প্রয়োজনের স্বার্থে আপনার দুইটা ইউজ করা লাগতে পারে। আমি এই বাটনে ক্লিক করার পাশাপাশি কিন্তু মাউসের পয়েন্টার দিয়েও কাজ করতেছি। আচ্ছা আমি দিয়ে করে নিলাম, আমি ক্লিক করব ওভেনের উপর। আচ্ছা আমি আবার ইতে ক্লিক করব, আমি এক্সে ক্লিক করে হাতটা একটু বাঁকা করে ডিমটা ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করব। আচ্ছা আমার ডিমটা কিন্তু পড়ে গেছে। আচ্ছা আমার টাস্ক কিন্তু ফেইল্ড হয়ে গেছে। ওকে যাই হোক, আমি এটা দেখালাম না, আপনারা নিজেরা করে নেবেন, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো আমি পুনরায় পোর্টফোলিওতে যাব, হিস্টোরিতে যাব। আচ্ছা সাইন অলে ক্লিক করব, সাইন টু রেকর্ডসে ক্লিক করব। ওকে আমাদের দেখেন একটা কিন্তু সাইন্ড হয়ে গিয়েছে এবং দ্বিতীয়টাও কিন্তু সাইন্ড হয়ে গিয়েছে। তো এই হলো অবস্থা, আপনারা এইভাবেই কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এবং লিডার বোর্ডে আপনার পজিশন দেখতে পাবেন। আর হচ্ছে আপনার পয়েন্ট আপনার শো হতে একটু সময় লাগে। তো ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর ক্রিপ্টো সংবলিত সকল আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।